সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2025 সাল। বাংলাদেশের ফেনীতে আমরা দেখলাম পিতা নিজ কন্যাকে ত্যায্য করে দিলেন। যদিও অনেক মৌলবীরা এ ব্যাপারে তাদের রায় জানিয়েছে, আর আমি বারবার আপনাদেরকে বলেছি, ধর্মের যত মৌলবী রয়েছে এরা সবাই কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 150 থেকে 152 আয়াতগুলির দৃষ্টিতে এরা আয়াত গোপনকারী কাফের। মুসলমানদের রয়েছে 135টি সমাজ, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর এই 35টি সমাজের মধ্যে সবচেয়ে বড় সমাজ হলো 3টি: মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি। কিন্তু আপনাকে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে মুসলিম হতে হবে। এখন ফেনীতে পিতা নিজ কন্যাকে ত্যায্য করে দিলেন। কোরআনের কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজটি তিনি কতটুকু ঠিক করেছেন। 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, মানে ব্যবস্থাপক রয়েছে, তাদেরও অনুগত হও। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুব ভালো, এর পরিণামও যে চমৎকার হবে। তাহলে আমাদেরকে আল্লাহকে মানতে হবে, বিশেষ বার্তাবাহককে মানতে হবে এবং সেক্টর প্রধানকে মেনে চলতে হবে। তবে সেক্টর প্রধান কিংবা সমাজ প্রধান কিংবা রাষ্ট্রীয় প্রধানকে মানতে যাই যেখানে আমরা দেখব আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহকের শিক্ষার মাঝে তারতম্য হচ্ছে, তখন আমরা উলিল আমরকে ছেড়ে দিব। 4 নম্বর সূরা নিসার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালুকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। অবুঝদের হাতে তাদের ধনসম্পত্তি ছেড়ে দিও না, যা দিয়ে আল্লাহ তোমাদের দিন গুজারানোর ব্যবস্থা করেছেন, তা থেকে তাদের খাওয়া পড়া এবং ভরণ পোষণের ব্যবস্থা করো, তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলো। এখন সন্তান ছোট, তাই বলে তাদের হাতে সম্পত্তি দেওয়া যাবে না যদি তারা বড় না হয়ে যায়। একটি ছেলে বালেগ হয়ে গেলে আর একটি মেয়ে বালেগ হয়ে গেলে তখন এদের দুজনকে বিয়ে দিতে হয়। এতে অসম্মতি জানালে বুঝতে হবে যে অন্য সোসাইটিতে এই ছেলে এই মেয়ে চলে গেছে, তখন এদের থেকে আপনি নিজের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার প্রেমে আলাদা করে নিতে পারেন। ত্যায্য করা এর অর্থ হলো কোনো কিছু বা কাউকে অস্বীকার করা, পরিহার করা বা পরিত্যাগ করা। এটি সাধারণত কোনো অধিকার, সম্পর্ক বা দায়িত্ব থেকে সরে আসাকে বোঝায়। যেমন ধরুন, কেউ যদি তার সম্পত্তি বা সম্পদ ত্যাগ করতে চায় তাহলে সে সেই সম্পত্তি ত্যায্য করতে পারে। আর সন্তানের ব্যাপারে যদি আমরা দেখি, বাবা মা যদি তাদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেই চলেছেন এমতাবস্থায় তারা বাবা মার পক্ষে আসছে না বা কোরআনের পক্ষে আসছে না, তখন বাবা মা তাকে ত্যায্য করতে পারে। দাবির ব্যাপারে যদি আমরা দেখি, কেউ যদি কোনো অধিকার বা দাবি ত্যাগ করতে চায় তাহলে সে সেই দাবি ত্যায্য করতে পারে। তো ত্যায্য করা শব্দটি এর ব্যবহার বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ দেয়। কেউ যদি কোনো কাজের দায়িত্ব পালন করতে না চায় তাহলে সে সেই কাজকে কি করতে পারে? ত্যায্য করতে পারে। আবার কেউ যদি কোনো সম্পর্কের প্রতি অনীহা প্রকাশ করে তাহলে সে সেই সম্পর্ক ত্যায্য করতে পারে। এটি হচ্ছে
জেনারেল কথা। ইসলামের শরিয়াতে ত্যায্যপুত্র বা সন্তানকে ত্যায্য করার যে ঘোষণা সেটি আমরা একটু জানব। যদিও ধর্মজগতে এর ভিত্তি নেই বললেই চলে। আবার অনেকে বলতে চান যে মিরাস থেকে বঞ্চিত কাউকে করা যাবে না। তো মিরাস থেকে বঞ্চিত আপনি করবেন না যখন আপনি দেখছেন যে আপনার সন্তান রব্বানি বিধানে বারবার বাধা প্রদান করছে, সে তার মন মতো করে এন্টি কোরআন কর্ম করে চলে যাচ্ছে, তখন আপনি তাকে ত্যায্য করে দেবেন। আর এটি আমাদের দেশের আইন মতে যখন আমরা দেখি, এই ফেনীর এই ভাইটি যখন তার আপন মেয়েকে ত্যায্য করে দিলেন, কি করেছেন সেটিও আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। ইসলাম প্রত্যেকের ওয়ারিসের জন্য অংশ নির্ধারণ করে দিয়েছে। এখন ইসলাম যে অংশ দিয়েছে সেই অংশ যা নির্ধারিত তা বাতিল করার সুযোগ কিন্তু থাকে না। পিতার মৃত্যুর পর সন্তান মিরাসের উত্তরাধিকারী হয়, আর পিতা যখন দেখে বা মাতা যখন দেখে যে তারা ইসলামের পক্ষে চলছে, সন্তান চলছে না, সন্তান অবাধ্য হয়ে গেছে, তখন তাকে ত্যায্য ঘোষণা করতে পারে। পিতার বা মাতার ইসলামের উপরে চলাটাই এই সন্তানেরা যখন অপছন্দ করে, আর সন্তানেরা যখন বাবার উপরে কথা বলে, তখন এই বাবা ওই সন্তানদের আর ভালোবাসতে পারে না। কারণ একটি মেয়ে যদি অন্য ছেলের সাথে চলে যায়, একটি ছেলে যদি অন্য মেয়ের সাথে চলে যায়, তাহলে বাবার কান্নাকাটা এতটাই হয়, যাদের সাথে ঘটেছে কেবল তারাই বোঝে। তখন এই বাবা ওই সন্তানের ধারে কাছেও আর যেতে চায় না। আবার কোনো সন্তান যদি হারাম পথে চলতে চলতে অপচয়কারী হয়ে নেশাখোর হয়ে যায়, তখন সন্তানকে কোনোভাবেও বাবা অর্থ সম্পদ দিতে পারবে না। এমনকি বাবা যদি চায় যে সন্তানকে আর আল্লাহ তাআলার পথে আনা যাচ্ছে না, তখন যে উপদেশ কোরআন আমাদেরকে দিয়েছে সেটি আসুন আমরা 11 নম্বর সূরা হুদের 37 থেকে জানব। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আর আমারই তত্ত্বাবধানে আমারই ওহী মোতাবেক একখানা পানির বাহন তৈরি করো, আর অত্যাচারী জালিমদের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না, কারণ ওদেরকে তো ডুবিয়ে দেওয়া হবে। এখন বাবার সন্তান বা বাবার পুরুষ সন্তান কিংবা কন্যা সন্তান কথা শুনছে না, তো বাবা তাদেরকে কিছুই দিবে না। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ রাসূল পানির বাহন তৈরি করে দেয়, আর যখনই নূহের কওমের কোনো মালাও মৌলবী হুজুর ও অফিসার সেখানে আসে, তখনই তারা নূহের সাথে ঠাট্টা বিদ্রূপ করে। নূহ বলে, তোমরা যদি আমাদের সাথে উপহাস করতে থাকো, তাহলে যেভাবে তোমরা আমাদের সাথে বিদ্রূপ করছো ঠিক তেমনই আমরাও একদিন তোমাদের সাথে বিদ্রূপ করব। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। 39 আয়াতে বলা হচ্ছে, শীঘ্রই তোমরা জানতে পারবে কাদের কাছে আযাব এসে পড়বে যাতে তারা অপদস্থ হবে, আর কার উপরেই বা চিরস্থায়ী আযাব এসে ঘিরে ধরবে। হাত্তা ইযা জা আমরুনা ওয়াফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইথনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। অবশেষে 140-এ বলা হচ্ছে, আমারই হুকুম এসে পড়ে, প্লাবন হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমি বলি, প্রত্যেকটি ছেড়ে নিন, এক জোড়া দুটো করে তাতে তুলে নাও, আর যার সম্পর্কে নির্দেশবাণী দেওয়া হয়েছে তাকে বাদ দিয়ে, নিজ পরিবারের লোকজন আর যে ব্যক্তি ঈমান এনেছে তাকে নিয়ে। আসলে নূহের সাথে স্বল্প সংখ্যক লোক ঈমান আনে। 41-এ বলা হচ্ছে, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আর নূহ বলে, তোমরা সবাই তাতে চড়ে বসো আল্লাহ তাআলার নাম নিয়ে।
যে আল্লাহর হাতে এর চলার গতি ও বিরতি নির্ভর করছে, এই কথা সত্য সুনিশ্চিত যে আমার রব নিশ্চয় ক্ষমাশীল দয়াময়। 42 বলা হচ্ছে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়াকানা ফি মাযিলি ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। তারপরে সেই বাহন পাহাড়ের মতো উঁচু উত্তাল তরঙ্গমালার মধ্যে ভাসতে থাকে, আর নূহ যখন তার ছেলেকে ডাক দেয় সে তখন থাকে দূরের সোসাইটিতে। নূহ বলে, হে পুত্র, এসো, তুমি আমার সাথে রবের বাহনে চড়ে বসো, আর কাফেরদের কালচারের সাথে তুমি থেকো না। ছেলে কি বলে, সন্তান কি বলে? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমা আল-ইয়াওম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। সে বলে, এই তো এক্ষুনি আমি পাহাড়ে পৌঁছে যাব, পানি আমাকে ছুঁতেও পারবে না। সে বলে, আজকের এই দিনে আল্লাহ তাআলার আযাবের হুকুম থেকে রিহাই পাবে এমন কেউ নেই, একমাত্র সে ছাড়া যার উপরে মেহেরবানি করা হবে। এই সময় একটা বিরাট ঢেউ এসে দুজনের মধ্যে ব্যবধান সৃষ্টি করে, আর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়। 44 আয়াতে বলা হচ্ছে ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। তারপরে হুকুম দেওয়া হয়, হে পৃথিবী তুমি তোমার পানি গিলে ফেলো, হে আকাশ তুমি থামো। তারপরে পানি শুকিয়ে যায় আর কাজ সমাধা হয়, তারপরে সব কিছু নিয়ন্ত্রণে এসে যায়। তখন বলা হয় অত্যাচারী জালিম অপরাধী সম্প্রদায় ধ্বংস হয়ে থাকবে। 45 বলা হচ্ছে ওয়ানাদা নূহুর রব্বাহু ফাকালা রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ নিজ রবকে ডাকে এবং ফরিয়াদ জানায়, হে আমার রব, আমার ছেলে সে তো আমারই বংশধরে সামিল, আর আপনার ওয়াদাও তো সত্য সঠিক, আপনি তো সবার চাইতে সেরা বিচারক। এবার দেখুন সন্তানের ব্যাপারে সেরা বিচারকের ফয়সালা কি। 46 বলা আছে ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ কি বলেন? আল্লাহ বললেন, হে নূহ, সে তো তোমার পরিজনের মধ্যে নয়, এ কথাই সঠিক। তো আমার সন্তান অবাধ্য হলে তখন তো আর আমার পরিজনের থাকছে না, তাহলে ত্যায্য করতে আমার তো আর সমস্যা নেই। তো আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিজনের মধ্যে নয়, এ কথাই সঠিক। এ তো ঠিকই যে তার কাজকর্ম সবই তো সংশোধনের বিপরীত, মানে অসৎ। সুতরাং তুমি যা জানো না তা নিয়ে প্রশ্ন করবে না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি অশিক্ষিতদের অন্তর্ভুক্ত হবে না। 47 বলা আছে ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ বলে, হে আমার রব, আমি তো আপনারই আশ্রয় চাচ্ছি, আমি যে বিষয় জানি না তা নিয়ে আপনার কাছে যেন প্রশ্ন না করি। আপনি যদি ক্ষমা না করেন, আমার উপরে যদি দয়া না করেন, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। তো আপনারা বুঝতে পারলেন সম্পর্ক কোথায় চলে গেল তার সন্তানের সাথে। 48 আয়াতে বলা হচ্ছে কিলা ইয়া নূহু বিত বিসালামি মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামি মিম্মা মা'ক ওয়া উমামুন সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। এরশাদ হয়, হে নূহ, তুমি নেমে এসো আমার তরফ থেকে শান্তির সাথে, তোমার জন্য বরকত, আর যে দলসমূহ তোমার সাথে রয়েছে তাদের উপরে আমার বরকত রয়েছে। আরও কিছু দল আসবে যাদেরকে সুখ সম্পদে সমৃদ্ধ করব। তারপরে অবশ্য আমার তরফ থেকে কঠোর আযাব এসে তাদেরকে ঘিরে ধরবে। 49 বলা হচ্ছে তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। এসব হলো গায়েবের খবর সময়ের মধ্যে যা তোমাকে অভিযোগে জানানো হলো, অথচ তুমি এসবের কিছুই জানতে না, এমনকি এ ব্যাপারে অতীত থেকে তুমি এবং তোমার কওমেরও কেউ জানতো না। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, এই কথা সত্য সুনিশ্চিত যে মুত্তাকিনদের জন্যই সফল পরিণাম মজুদ রয়েছে। এখন নোয়াখালীর এই যে ভাই যিনি তার
মেয়ে বলছে যে আরও 2-1 বার আসতে হবে আমার বই খাতার জন্য। বাবা বলছেন না, বই খাতার জন্যও আসতে পারবে না, প্রয়োজনে বই পাঠিয়ে দেব, তুই যেখানে থাকবি সেখানে পাঠিয়ে দেব। স্ট্যাম্পে সিগনেচার নিতে নিতে এভাবে পিতা তার মেয়েকে ত্যায্য করে দিচ্ছেন। পিতা আরও বলে, তোকে কি জোর করে ঘর থেকে বের করে দিচ্ছি? মেয়ে বলে, না। তোর থেকে কি জোর করে স্ট্যাম্পে সিগনেচার নিচ্ছি? মেয়ে বলে, না। যা, এবার তুই কোথায় যাবি, কার সাথে যাবি, আমাদের আর দেখার বিষয় নয়। ঘটনাটি নোয়াখালীর ফেনীতেই ঘটেছে। মেয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ার পর মা বাবা যখন জানতে পারে, তখন বাবা খুঁজতে বের হয়ে যায় মেয়েকে। খুঁজতে খুঁজতে ফেনীর হক টাওয়ারের সামনে মেয়ের দেখা পায়। কোনো এক ছেলের সাথে পালিয়ে যাচ্ছিল। বাবা যখন মেয়েটিকে তার সাথে বাসায় ফিরে আসতে বলে, মেয়েটি বলে, আমি বাসায় যাব না। বাবা তখন মেয়ের হাত ধরে টেনে বাসায় নিয়ে আসার চেষ্টা করছিল। তখন মেয়েটি চিৎকার করা শুরু করে আর বলে, এই লোকটি আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। বাবার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গিয়েছিল। মেয়েটিকে সবাই জিজ্ঞেস করলো, তুমি কি লোকটিকে চেনো? বাবার সন্তান বলছে, আমি চিনি না। লোকজন তখন প্রায় উত্তেজিত। অনেকেই বাবার উপর আক্রমণ করতে চেয়েছিল, আবার কয়েকজন বাবার কথা শুনতে চাইল। বাবা তখন বিষয়টা খুলে বলল। সৌভাগ্যবশত অনেক কষ্ট করে বাবা তখন তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন যে এটি তার নিজের মেয়ে। নির্ঘাত গণপিটুনি থেকে রক্ষা পেয়ে মেয়েটিকে বাসায় এনে ক্ষোভে, দুঃখে, অপমানে মেয়েটিকে স্ট্যাম্পে সিগনেচার নিয়ে ঘর থেকে বের করে দিতে বাধ্য হলো। মেয়েটিও বাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্বিমত পোষণ করেনি। ঘটনাটা কেমন হৃদয় বিদারক একজন পিতার জন্য। মেয়েটির জন্য অবশ্যই কষ্টের একটি বিষয়, কিন্তু মেয়েটি এই মুহূর্তে সে উপলব্ধি করতে পারছে না। এরপর কি হবে ভবিষ্যৎ বলে দেবে, তবে এমন কষ্টের দাগ সহজে উঠবার নয়। তো প্রবাসী ভাইদের সাথে অনেকের সন্তানেরা এইভাবে এমন কিছু কাজ তারা করেছে যার জন্য বাবার চোখে জল। তো আমাদের সমাজের কন্যা শিশুদেরকে যখন বাবারা বলে, তোমরা বালেগ হলে তোমাদেরকে বিয়ে দিয়ে দেব, আর এটি যখন তারা মাথার ভিতরে না রেখে শুধু বালেগ হওয়ার সাথে সাথে ছেলে আর মেয়ে যখন বাইরে চলে যায়, ঘর ছেড়ে চলে যায়, ওই বাবা কখনো আর মেনে নিতে পারে না। তা আমাদেরকে আল্লাহ তাআলার আয়াত প্রাধান্য দিতে হবে। আমরা যেন অনেক বেশি আল্লাহ তাআলার প্রেমের চেয়ে বেশি প্রেম সন্তানদের না দিয়ে বসি। যদিও এগুলি করা সম্ভব হয় না, একজন বাবার উচিত ছেলে মেয়েদেরকে বা তার একজন সন্তানের উচিত বাবা মাকে বেশি ভালোবাসা না দিয়ে আল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। আর এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াত থেকে শিখি। 58 নম্বর সূরা আল মুজাদালার আমরা 21-22 আয়াত দুটি থেকেও শিখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যখন আপনি আমি দেখব যে আমাদের সন্তানেরা কথা শুনছে না, বিশেষ করে কোরআনের বিধান, তখন আপনি তাকে ত্যায্য করে দিতে পারেন।
নতুন কিছু করে নিয়ে শিখতে হ্যাঁ রেকর্ডিং করে রাখাও এই সেল মোবাইল কর নতুন শিখছেন কিছু করেছেন কিলে শিখে চাললাম মানে তোর কি তোর করি একটা বার করে দিয়ে তুই জরি তোর এবং প্রাণ ধরে হিয়ে আজ তো চিয়ার কিয়ে গেছ মানুষের ইয়ারা বুনো ইয়ারা তো গলে দেখো কেন এই কথা মারো দেখো আসেনি কিন্তু আয় আর মতো করে ছুটি আসি জানি আবে তো রাজি ঠিক রাজি অন্তত একটা মাস ইনজে তো বলেছিনি আজ যে তুই যাবি আজ যে তুই আর কেউ না আর কাছে আর এই বাসার সামনে কোনো যায় দিতি না কিছু নাই দিতি না 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 কিছু নাই দিতি শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে টিকটক করার জন্য আইফোন না কিনে দেওয়ায় নিজ বাবাকে মেয়ে খাওয়ালো এক পাতা ঘুমের বড়ি। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কেন তিনি এটা করলেন, আসলে কি হয়েছিল আপু, ঘটনাটা একটু বলেন আপনি। দেখেন ভাই, আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের প্রত্যেক জনের ফোনে আইফোন, হাতে আইফোন। আমার কি মন চায় না আইফোন দিয়ে টিকটক করার জন্য? এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে টিকটক যদি না করি তাহলে কি পেটের ভাত হজম হয়? আমার বাপ লাগে, এই লোকটা আমার বাপ লাগে। দেখেন আমার বাপরা আমি গত 6 মাস ধরে বলতেছি যে বাবা আমার আইফোন লাগবো না, উনি আইফোন কিনে দিবে না। এই জন্য আমি এক পাতা ঘুমের বড়ি খাওয়াই দিই ওনাকে। আচ্ছা, এই যে এক পাতা ঘুমের বড়ি খাওয়ালেন, আসলে ঘুমের বড়ি খাওয়ানোর সাথে আপনার টাকা বা আইফোনের কি সম্পর্ক? দেখেন আমার বাবার একটা বাক্স আছে, আমি অনেকদিন ধরে বলতেছি বাবা বাক্সটা কোথায় রাখছো, ওইখানে টাকা আছে আমার বাবার, কিন্তু উনি বলে না ভালোভাবে। এই জন্য ঘুমের বড়ি খাওয়াই দিছি যাতে বাক্সটা খুঁজে পাই, কিন্তু এখন খাওয়াই দেওয়া তো খুঁজে পাচ্ছি না। এখন কি করতে চাচ্ছেন আপনি? এখন কিছুই না, এখন বাবা তো উঠতেছেও না, এখন আমার টাকা লাগবে ভাই, আমার আইফোন লাগবো মানে লাগবোই, এটাই হচ্ছে কথা। এই যে ঘুমের বড়িটা খাওয়ালেন, এখন তো একটা অঘটন ঘটে যেতে পারতো, তখন আপনি কি করবেন? ভাই দেখেন আমার মাথায় কাজ করতেছে না। আপনি বলেন এখনকার যুগে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আইফোন, আমি এই দেখেন আমার কি একটা ফোন দিয়ে রাখছে, এগুলো দেখেন কেউ করে টিকটক করে। হ্যাঁ, আমরা একটু জানার চেষ্টা করি, আসলে আপনারা তো পাড়া প্রতিবেশী, এই যে ঘটনাটা এই মেয়ে ঘটালো, বাবাকে আইফোন না কিনে দেওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়িয়ে দিয়েছে, আসলে আপনারা কতটুকু জানেন বা আপনারা আগে থেকে কি কিছু জানেন কিনা? ভাই আগে থেকে বিষয়টা হলো কি, ওই যে চিল্লাচিল্লি করতো তো আইফোন টাইফোন করতো, এগুলা শুনতাম আমরা তো পাড়া বসেই। এখন যে এই কাম করে বলো ভাই, ট্যাবলেট খাওয়া যায় এরকম ঘুমাইলো, যদি উনি যে জাগনা না হয় তাহলে তো আর বিপদ না। আর তুমি আইফোনের লেগে তো পাগল কি লেগে, আইফোন মানছে আমরা চালাই, আইফোন আমরা তো মোবাইলে চালাই না। এই লোকটার হয়ে রয়েছে এখন কি এক অবস্থা করছে দি। আচ্ছা আপু, এই যে আইফোনের সাথে আসলে টিকটকের সম্পর্কটা কি? টিকটক তো অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করা যায়, আপনার কাছে তো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। দেখেন এখনকার যুগে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে টিকটক করলে কখনো ভাইরাল হয় না। আর আইফোনের যে ক্যামেরাটা, আইফোন মানে কি, আইফোন মানে আগুন, ওইটা দিয়ে মনে করেন ভিডিও ছাড়লেই ফরেও, বুঝতে পারছেন? দর্শক, উনি কিন্তু অলরেডি আইফোন না কিনে দেওয়ার কারণে ওনার বাবাকে এক পাতা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। আচ্ছা আপু, আপনি মূলত কে বা কতটুকু জানেন এই বিষয়ে? আমি মূলত পাড়াপড়শি, তো মাঝে মাঝে এই ফোন নিয়ে আইফোন নিয়ে বাবার সাথে ঝগড়াঝাগড়ি করতো, এগুলা নিয়ে চিল্লাপাল্লা করতো, ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেতো, এসে নিয়ে অন্যের সাথে চিল্লাপাল্লা করতো। কিন্তু হঠাৎ করে যে আজকে এই কাণ্ডটা ঘটিয়ে নিবে আমরা কেউ বুঝতে পারি নাই। তো আইফোনের লেগে তুমি বাবার এইভাবে ঘুমের ওষুধ যে খাওয়াই দিয়েছো, উনি যদি এখন মারা যায় তুমি এখন কই দিয়ে দাঁড়াবে? তোমার আইফোন কই থেকে আসবে? আর এই লোকটার কি হবে? ওই যে মোবাইলে দেয় না ভাইরাল ছাড়া, টিকটক না টকটক বাইরে ছাড়া, এইটা নিয়ে তো ভাই দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি, আসলে এই যে আপনি আপু আপনার বাবাকে আইফোনের জন্য ঘুমের ওষুধ খাওয়িয়ে দিয়েছেন, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হয়, যে এই টিকটক করাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? দেখেন আমি এত কিছু বুঝি না, আমার কথা হচ্ছে আমি টিকটক করি, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন আমি টিকটক ছাড়া আমার কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। কেন আমি যখন লোকটারে বলছিলাম ভালোভাবে যে আমাকে আইফোনটা কিনে দাও, তখন তো দিল না। যাই হোক, এই যে আপনারা যারা পাড়া প্রতিবেশী আছেন, আসলে এই যে মানে আইফোন দিয়ে টিকটক করতে হবে বা টিকটক জিনিসটা, এটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন? এটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ভালো খারাপ? ভাই আমরা এগুলো করিও না ভাই, এগুলো সম্পর্কে আমরা জানিও না। খালি দিয়ে যে মাইছে ওই যে মোবাইল দিয়ে লাফালাফি করে ফালাফালি করে, হ্যাঁ ভাইরাল হয়েছে, অমুকের ফলা ভাইরাল হয়েছে, এগুলো আমরা জানি না। হ্যাঁ ভালো জানে ভাই কি লেগে এগুলো হ্যাঁ করছে তার বাবার সাথে।
আর আমার ঘরে এগুলো করার ইচ্ছাও নাই, আর আমরা এগুলো নিয়ে বসেও থাকি না, আমাদের সংসারের কাজ আছে আমরা তাই করি। কিন্তু এই মেয়েরা এই টিকটক করার লেগে, মোবাইলের লেগে এমন পাগল হয়েছে, যার জন্য আজকে বাবাকে ঘুমের ওষুধ খাওয়াই হালাইছে। এই মহিলাটা খুব। এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। এই মেয়ে, এই কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, হীরামণি। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, কি নাম? এই মিনাজুল কোনটা? এই দেখো নায়ক। এই টাকা, এদিক টাকা টাকা টাকা। তুই কি করিস? ওয়েল্ডিং এর কাজ করিস। আর তুমি পড়ো কোন ক্লাসে? বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে, তাই না? ক্লাস 6-এ। এই তুমি তুমি হ্যাঁ, এই মাথা ইয়ে করো। তুমি বয়স হাতে হয়নি। কি নাম তোমার? তুমি ক্লাস 6-এ পড়ো? 7-এ। তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে, ও ক্লাস 7-এ পড়ে। এই দেখেন ব্যাগ বক্সা, বাসা বাড়ি থেকে এই যে স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে, হ্যাঁ তারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল। বেতনা এক্সপ্রেসের আমাদের এই যে জয়নুল ভাই, তার কাছে টিটিরা সবাই সোপর্দ করেছে। পরে আমার বাড়িতে নিয়ে আসছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা অবশ্যই অভিভাবকরা এই মুহূর্তে আসবে। অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয়। খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে। সন্তান আমারও আছে, আপনারও আছে। সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না সবার। ওই একটা মেয়ে বাবা থাকে বিদেশ, আর এটা ক্লাস 7-এ পড়ে, তারা একই স্কুলে পড়ে, আর একটা ওয়েল্ডিং এর কাজ করে, খুবই অল্প বয়স্ক, যেটা মানে ভাবা যায় না। তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তারা হচ্ছে এখন চলে যাচ্ছে। কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? কোথায়? এই খুলনা। কোথায় খুলনায় যায়? কি উদ্দেশ্য ছিল বল দিনি? কি পরিকল্পনা করেছিলি বল, কথা বল। কি পরিকল্পনা করছিলি? কি পরিকল্পনা করছিলি? যাই কি বাসা ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তা ভাবনা? তো বিয়ে হয়? তোদের বয়স হয়েছে, বিয়ে হইতো? বল। অযথা তো পুলিশকে তোরা হয়রানি করতি। যাই হোক ভিউয়ার্স, এই হচ্ছে সমাজের অধঃপতন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।